গুরুজনেরা, আজ দীর্ঘ এক পক্ষকাল পর আমি রাজসভায় উপস্থিত হতে পেরে নিজেকে বেশ উৎফুল্ল অনুভব করছি। আপনাদের প্রত্যেকের অকুণ্ঠ সহযোগিতায় ও প্রেরণায় আজ আমি এক সুবিশাল সাম্রাজ্যের অধীশ্বর। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন, এই সুবিশাল সাম্রাজ্যের পরিধি পরিসীমা বৃদ্ধির যথেষ্ট শক্তি ও সম্পদ আমার কাছে অটুট রয়েছে। কিন্তু যুদ্ধ মানেই ধ্বংস আর রক্তপাত। আমি চাই না আর রক্ত ঝরাতে, মায়ের কোল ফাঁকা করতে, স্ত্রীর সীমন্তের সিঁদুর মুছে দিতে। না, বাহুবলে আর দেশ জয় নয়। সাধু সাধু সাধু, জয় মহারাজ বিম্বিসারের জয়, জয় মহারাজ বিম্বিসারের জয়, জয় মহারাজ বিম্বিসারের জয়। মহারাজ, অনুমতি দিলে একটি কথা বলি। মহারাজ, যুদ্ধ বিনা কি আমাদের এই বিশাল সাম্রাজ্য অটুট রাখা সম্ভব হবে? যুবরাজ অজাতশত্রু, অদূর ভবিষ্যতে তুমি এই সাম্রাজ্যের অধীশ্বর হয়ে শাসন ভার পরিচালনার দায়িত্ব নেবে। তোমাকে এই সাম্রাজ্যের পরিচালনার গতি প্রকৃতি সঠিক রূপে অনুধাবন করতে হবে। আমরা সাম্রাজ্য বৃদ্ধির জন্য যুদ্ধ করব না, রক্তপাত ঘটাবো না। আমরা সাম্রাজ্য রক্ষার জন্য, শত্রু প্রতিহত করবার জন্য অবশ্যই রুখে দাঁড়াবো এবং আত্মরক্ষা করব। আমরা সকলের শান্তি রক্ষা করব, সকলের মধ্যে ভালোবাসা আর বিশ্বাসের প্রসার ঘটাবো। তাহলেই আমার এই সুবিশাল সাম্রাজ্যের শান্তি সুখ অটুট থাকবে। সাধু সাধু সাধু, জয় মহারাজ বিম্বিসারের জয়, জয় মহারাজ বিম্বিসারের জয়, জয় মহারাজ বিম্বিসারের জয়। অতি সম্প্রতি আমি এক অভূতপূর্ব অমৃত লোকের সন্ধান পেয়েছি। সেই জ্যোতির্ময় আমার হৃদয়ে প্রেম ও ভালোবাসার এক অনন্য আবহ সঞ্চার করেছে। আমি তথাগত বুদ্ধের বাণী ও তার প্রদর্শিত পথে